আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পড়ছিলাম ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কীভাবে স্পোকেন ইংলিশে প্রশ্ন করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের চলছে ধারাবাহিক পর্ব। আজকে গুরুত্বপূর্ণ দুটো প্যাটার্ন শিখবো ইনশাল্লাহ। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কীভাবে কোশ্চেন করতে হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আসো আলোচনা শুরু করি। দেখতে পাচ্ছ প্রথমটা হাউ ওফেন। হাউ হলো ডাব্লিউএস ওয়ার্ড এবং তারপরে ওফেন। হাউ ওফেন দিয়ে কি তৈরি করা হয়েছে, অর্থাৎ কি অর্থ বোঝানো হয়েছে। হাউ ওফেন যে কত সময় পর পর, কত দিন পর পর, কত মাস পর পর, কত বছর পর পর। যখন হাউ ওফেন থাকবে সেন্টেন্সের শুরুতে, তখনই জানবে যে কোনো একটি নির্দিষ্ট সময় পর পর এ বিষয়টি বোঝানো হচ্ছে। হতে পারে যে একদিন পর পর, বা এক বছর পর পর, বা এক মাস পর পর ইত্যাদি বিষয়গুলো বোঝানোর জন্য হাউ ওফেন সেন্টেন্সের শুরুতে বসে এবং তারপরে স্ট্রাকচারাল প্যাটার্ন যেভাবে দেওয়া থাকবে সেভাবে সাজাতে হবে কোশ্চেন তৈরি করার জন্য। আসো দেখি তাহলে প্যাটার্ন বা স্ট্রাকচারাল ফাংশনটা কি বলছে হাউ ওফেন সেন্টেন্সের শুরুতে থাকবে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট এবং পরে প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন থাকলে দেব, তারপরে কোশ্চেন মার্ক। তো হাউ ওফেন এরপর অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব থাকবে। সাধারণত আমরা জানি যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব পাশাপাশি থাকতে পারবে না যখন আমরা কোশ্চেন বা প্রশ্ন তৈরি করব তখন। তাহলে কি হবে, মাঝখানে সাবজেক্ট বসবে আর আগে অক্সিলিয়ারি ভার্ব এবং পরে পিভি বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এভি মানে অক্সিলিয়ারি ভার্ব, পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, এবং শেষে এক্সটেনশন থাকলে বসবে, না থাকলে নাই। আসো দেখি তাহলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এভাবে প্রশ্ন করা শিখতে হবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে এগুলো আঁকতে আসলে খুব সহজে তোমরা প্রশ্ন করতে পারবে। দেখে নি উদাহরণ। 1 নম্বর উদাহরণ বলছে হাউ অফেন ডু ইউ গো হোম। হাউ অফেন ডু ইউ গো হোম। এখানে বলা হয়নি যে কত বছর পর পর, বা কত মাস পর পর, অথবা কতদিন পর পর ইত্যাদি বলা হয়নি, কথাটা বোঝা যাচ্ছে না। কিন্তু সাধারণত আমরা ধরে নেব যে হাউ অফেন ডু ইউ গো হোম, অর্থাৎ তুমি কতদিন পর পর বাসায় যাও বা বাড়িতে যাও। এই বিষয়গুলো মূলত ধরে নিয়ে করতে হবে। তো আসো দেখি হাউ অফেন ডু ইউ গো হোম, তুমি কতদিন পর পর বাড়ি যাও। এই যে এখানে দিনের কথা বলা হচ্ছে, কতদিন পর পর বাড়ি যাও। এই যে পর পর কথা দুইটো আছে, এই পর পর কথা দুইটো বোঝাতে হলে তোমাকে হাউ অফেন দিয়ে কোশ্চেন করতে হবে। অনুরূপভাবে বি নাম্বার বলছে, দেখো হাউ অফেন ডাজ হি রাইট টু ইউ। কতদিন পর পর সে তোমাকে লেখে বা চিঠি লেখে। এখন এটা আমরা বলতে পারি যে কত মাস পর পর চিঠি লেখে বা কত বছর পর পর। আমরা যখনই প্রশ্ন করব হাউ অফেন দিয়ে, তখনই সে বুঝে যাবে কোনো একটা সময়ের পর পরের কথা জিজ্ঞেস করা হচ্ছে। যখন উত্তর দেবে তখন আমরা সহজে বুঝতে পারবো যে এটা কত দিন পর পর। যখন সে বলবে আফটার 3 days, অথবা আফটার 7 days, অথবা 1 hour, আফটার 1, অথবা আফটার 1 year ইত্যাদি যেটা বলুক না কেন, সেভাবে আমরা তার কথায় বুঝে যাব উত্তরটা আসলে যে এটা বছর হবে নাকি মাস হবে নাকি দিন হবে ইত্যাদি বিষয়গুলো। তো প্রশ্ন যখন হাউ অফেন দিয়ে হবে তখন সহজেই বুঝতে পারবো উত্তর শুনে যে আসলে কতদিন পর পরের কথা বলছিল, সেটা উত্তর বা জবাবে চলে আসছে। যেমন দেখো হাউ অফেন ডাজ হি রাইট টু ইউ, সে কতদিন পর পর তোমাকে লেখে, বা কত মাস পর পর তোমাকে লেখে, বা কতদিন পর পর তোমাকে লেখে। এই বিষয়গুলো আমরা আনসার পাওয়ার পরে সহজে বুঝে যাব। সি নাম্বার বলছে হাউ অফেন ডাজ ইউর ফাদার টেক টি। তাহলে কতক্ষণ পর পর তোমার বাবা চা খায়। এখন চা খাওয়ার বিষয় তো কত মাস পর পর হতে পারে না, কত বছর পর পর হতে পারে না, এটা কতক্ষণ পর পর বোঝানো হয়। অর্থাৎ একদিনে তো 2 বা 3 বার চা খাওয়া হয়। তো দেখো এখানে হাউ অফেন অর্থাৎ কতক্ষণ পর পর ডাজ ইউর ফাদার টেক টি। তো এটা ইউর ফাদার হলো সাবজেক্ট, বুঝতে পারছো, এটা হলো এভি বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এটা হলো টেক টি, টেক হলো পিভি বা প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন হিসেবে বসেছে। ঠিক। তো বলছে হাউ অফেন ডাজ ইউর ফাদার টেক টি, কতদিন পর পর বা কতক্ষণ পর পর তোমার বাবা চা খায়। তবে লেখা হয়েছে কতক্ষণ পর পর। এই অংশটুকু বোঝানোর জন্য হাউ অফেন তোমাদেরকে ব্যবহার করতে হবে।
আসো 2 নম্বর আর একটা প্যাটার্ন দেওয়া আছে, হাউ লং, কতক্ষণ। এখানে কতক্ষণ বা কত সময় ইত্যাদি বোঝানোর জন্য হাউ লং ব্যবহার করা হয়। তবে কতক্ষণ পর পর বোঝাতে হলে হাউ লং ব্যবহার করা যাবে না, কারণ তোমাদের বুঝতে হবে যে কতক্ষণ পর পর যখনই বলবো বা কতদিন পর পর, কত মাস বা বছর পর পর, তখন আমরা কি দেবো, হাউ অফেন ব্যবহার করব। কিন্তু যখন কতক্ষণ বা কত সময় বোঝাবে তখন হাউ লং ব্যবহার করব, সহজ। স্ট্রাকচারটা হলো হাউ অফেনের মধ্যে হাউ লং এর স্ট্রাকচারাল প্যাটার্ন রয়েছে। হাউ লং এর পরে অক্সিলিয়ারি, পরে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের পরে এক্সটেনশন। মনে রাখতে হবে সহজ কথা যে প্রিন্সিপাল ভার্ব সাবজেক্টে পরে বসে আর আগে বসে অক্সিলিয়ারি ভার্ব, মানে মাঝখানে সাবজেক্ট, পূর্বে অক্সিলিয়ারি আর পরে প্রিন্সিপাল ভার্ব। আসো উদাহরণ দেখি। হাউ লং, কতক্ষণ, ডাজ ইট টেক, এটা লাগে, টু গো টু ইয়োর হোম, অর্থাৎ তোমার বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে। তাহলে হাউ লং দিয়ে কি বুঝিয়েছি, কত সময় লাগে বা কতক্ষণ লাগে। তো হাউ লং ডাজ ইট টেক, এটা কত সময় নেয়, টু গো টু ইয়োর হোম, তোমার বাসায় যেতে, অর্থাৎ তোমার বাসায় যেতে কতক্ষণ সময় লাগে। বি নম্বর বলছে হাউ লং, মানে কতক্ষণ, ডু ইউ স্টে অ্যাট স্কুল, তুমি স্কুলে থাকো। তাহলে অক্সিলিয়ারি ভার্ব ডু বসেছে, ইউ হলো সাবজেক্ট হিসেবে, স্টে থাকা, পিভি বা প্রিন্সিপাল ভার্ব, অ্যাট স্কুল অ্যাডভার্বিয়াল বা এক্সটেনশন হিসেবে বসেছে। তাহলে হাউ লং ডু ইউ স্টে অ্যাট স্কুল, তুমি কতক্ষণ বিদ্যালয়ে থাকো। এইভাবে তোমরা অজস্র সেন্টেন্স তৈরি করতে পারো, বিশেষ করে কোশ্চেন করার ক্ষেত্রে, এবং স্পোকেন ইংলিশে এটা তোমাদেরকে সহায়তা করবে বলে বিশ্বাস করি। আসো সি নাম্বার বলছে হাউ লং, কতক্ষণ। যখনই হাউ লং বলবে তখনই তোমাকে মনে রাখতে হবে যে কতক্ষণ। যখন হাউ অফেন বলবে তখন কতক্ষণ পর পর, এই কথাগুলো একটু মনে রাখতে পারলে সহজ হবে। তাহলে হাউ লং উইল ইউ স্টে হেয়ার, তুমি এখানে কতক্ষণ থাকবে। কেন থাকবে দিলে, এখানে হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উইল ব্যবহার করা হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউ। তো বলছে হাউ লং উইল ইউ স্টে হেয়ার, তুমি এখানে কতক্ষণ থাকবে। এরপরে আসো ডি নাম্বার, হাউ লং ওয়ার ইউ বিজি দেয়ার, তুমি কতক্ষণ সেখানে ব্যস্ত ছিলে। তুমি সেখানে কতক্ষণ ব্যস্ত ছিলে। সুন্দর এই প্রশ্নগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে যে কাউকে প্রশ্ন করতে পারি এবং প্রশ্ন বুঝে কারো প্রশ্নের আনসারও দিতে পারি। তো বলছে হাউ লং ওয়ার ইউ বিজি দেয়ার, তুমি কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ, ওয়ার ইউ বিজি দেয়ার, সেখানে ব্যস্ত ছিলে। আসো লাস্ট নাম্বার, এই নাম্বার দেখি। এই নাম্বার বলছে হাউ লং ওয়াজ হি হিয়ার, সে কতক্ষণ, অর্থাৎ কতক্ষণ মানে হাউ লং ওয়াজ হি হিয়ার, সে এখানে ছিল। তাহলে কতক্ষণ সে এখানে ছিল, হাউ লং ওয়াজ হি হিয়ার, সে এখানে ছিল। ওকে, তো এইভাবে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমরা সহজে স্পোকেন ইংলিশের জন্য কোশ্চেন তৈরি করতে পারছো এবং তার উত্তরও যথাযথভাবে দিতে পারছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।